করলা আলুর ভর্তা করার জন্য এখানে আমি আদা পাকা আদা কাঁচা করলা নিছি। আমি করলা নিয়ে নিলাম চারটা, আমি নিয়ে নিলাম কাঁচামরিচ আর আলু, আর এটি দিয়ে ভর্তাটা করবো আর আপনাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকুন। এটা সিদ্ধ করতে 10 মিনিট সময় লাগবে। ফিরে আসবো 10 মিনিট পর। আমি ফিরে আসলাম 10 মিনিট পরে। দেখেন আমার করলাটা সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়েছে, নাতিন নিয়ে উঠে নিয়ে খাওয়ার জন্য রেডি। আর এটার সাথে আমি এখন ডাল রান্না করছি, আর ডালটা বাগার দিব। গরিবের খাওয়া নিল ডাল ভাত, সবচেয়ে স্পেশাল খাওয়া। আর আজকে সেই ডাল আলু ভর্তাই করলাম, করলা ভর্তা আর ডাল, আর আপনাদের সাথে শেয়ার করলাম। তেলানিটা হয়ে গেছে, চুলাটা অন করে দিলাম। এগুলো সুস্বাদু পাতলা ডাল। ভর্তাটা বানানোর জন্য এখানে লবণ নিয়ে নিছি আমার পরিমাণ মতো, আমি আর বেশি করবো না। কাঁচামরিচগুলো দিয়ে দিব। আর আমার নাতিন আলু সিদ্ধ করার লগে লগে নিয়ে খেয়ে ফেলছে। আলু ভর্তার মধ্যে আর করলা ভর্তার মধ্যে আর আলুটা দিতে হবে না, দিতে পারবো না। একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানানো আমি শুকনো মরিচ দিয়ে কমই খাই, আপনাদেরও আমি শেয়ার করলাম আপনাদের সাথে। কাঁচামরিচের ভর্তা তো ভালো লাগবে, আর আমাদের ঘরে কাঁচামরিচটা একটু আমরা বেশি খাই। দেখেন করলার বিচিটা আমি ফেলে দিব। করলার বিচি আমার ছেলের বউ পছন্দ করে না, আবার আপনার দাদা ভাই পছন্দ করে। দেখেন করলার বিচিটা নিব না, সবগুলো আমি বিচি হালিয়ে নিয়েছি। আলুগুলো সব খেয়ে ফেলছে, একটা আলু সেটাই দিয়ে দিলাম। আর আলুটা দিলে ভর্তাটা একটু মাখো মাখো হয়, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমি এখন একটু সরষের তেল দিয়ে দিব। দেখেন কত সুন্দর হয়েছে মাখা। এরকম করে গরম ভাত দিয়ে করলা ভর্তা খেতে অনেক সুস্বাদু হয়, আপনারাও খাবেন বানিয়ে। দিয়ে দেবো একটু সরিষার তেল। আমি ভাই গরিব মানুষ, আমি রান্না বাড়া আমার মশলার তেল মশলা আমি একটু কমই খাই। আমি গরিব মানুষ, অত হাই ফাই রান্না করতে পারি না, হাই ফাই কিছু আপনাদের দেখাতেও পারি না ভালো কিছু। তাই আমি যাই রান্না করি আপনাদের দেখাই, আপনারা আমার ভিডিওটি অনেক ভালোবাসেন। যারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিওটি দেখতে খুবই ভালো লাগে আপনাদের কাছে। আপনাদের ভালোবাসার কাছে আমি কিছুই না, তুচ্ছ একজন মানুষ করি। আর আপনাদের ভালোবাসায় আমি অনেক দূরে গিয়ে গেছি। আর আপনারা আমাদের সাপোর্ট করছেন বলে আমি আপনাদের কিছু দেখাতে পারবো বলে চেষ্টা করি। তো আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।